অভিযোগ সংশ্লিষ্ট জনাব নজরুল ইসলাম মজুমদার, সাবেক চেয়ারম্যান, এক্সিম ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781,71,71,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 31, তারিখ 16/2/2025। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 1, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6,58,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং তার নামেও 22টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 181,42,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাহমুদা আক্তার, স্বামী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এবং জনাব মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য, কুমিল্লা 1, একে অপরের সহায়তায় 1,83,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট 12টি ব্যাংক হিসাবে 36,71,00,000 টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আলী, পিতা মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 42,52,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক বুক দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা এবং নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট 25টি ব্যাংক হিসাবে 103,73,00,000 টাকা এবং 10,328.20 মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন ছিল যে কাজ করছে, আমরা তো বিভিন্ন প্রতিষ্ঠান 10টার বেশি প্রতিষ্ঠানে কাজ করছে, সেগুলো অগ্রগতি এবং বিভিন্ন প্রতিষ্ঠান দেশের বিদেশি সম্পদের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এমএলআর করা হচ্ছে কিনা বা অন্যান্য পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে মানি লন্ডারিং সংক্রান্ত যে অভিযোগগুলো আমাদের বিভিন্ন টিম কাজ করছেন, এগুলো অনুসন্ধান শেষ হলে যথাসময়ে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আমাদের অনুসন্ধান দল যেই অনুসন্ধানটা শেষ হচ্ছে সেটাই তারা প্রতিবেদন দাখিল করছেন এবং সেটার আলোকে আজকে একটা রেজাল্ট হয়েছে, সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি। আরও অনুসন্ধান সম্পন্ন হলেই প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে কমিশন পর্যালোচনাপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। জি, আচ্ছা। মজুমদার, সাবেক চেয়ারম্যান, এক্সিম ব্যাংক এবং নাসা গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের
অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনের যে তথ্য উঠে এসেছে তা হচ্ছে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 781 কোটি 31 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-5-2 ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর কাজ চলমান আছে এবং আপনারা একটা গ্রুপের জানতে পাচ্ছেন। আরও অন্যান্য গ্রুপের বিষয়ে যদি আপনারা আমাদেরকে আরও তথ্য দেন যেগুলি আমাদের কাছে চলমান আছে সেগুলো অনুসন্ধান শেষে আপনারা যথাসময়ে সেই প্রতিবেদনের ফলাফল আপনাদেরকে অবহিত করা হবে। আপনাদের কাছে যদি আরও কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে সেগুলো আমাদেরকে দিতে পারে।